খুলনা বা ঢাকা বাংলাদেশে প্রায় সব ভালো ভালো ডাক্তারই দেখিয়েছিলাম, আমার কোনো উপকার হয়নি। বরং চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছিল, এরকম মনে হচ্ছিল। এরপরে আমি কলকাতা আসি, ডাক্তার দেখাই, পরিবর্তন হয় না। ভেলোর যাই, ভেলোর যাওয়ার পরে ওখানে সিএমসি আই কর্নারে গিয়ে আমার অসুস্থতা ধরা পড়ে যে আমার চোখে কোনো অসুখ নাই, আমার মূলত রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারের জন্য যখন আমি এখানে ডাক্তার দেখাতে যাই, 3 মাস পরে আমাকে সিরিয়াল দেয়। আমি 3 মাস পরে সিরিয়ালটা নেই, তারপরে বাংলাদেশে ফিরে আসি। ফিরে আসার পরে সব থেকে ভালো যে ডাক্তার, তাকে দিয়েই আমি রিউমেটিক ফিভার দেখাই। দেখানোর পরে এখান থেকে ইঞ্জেকশন নিলাম। একটা ইঞ্জেকশনের দাম 7,500 টাকা, এবং সেই সঙ্গে ওষুধও ছিল। আমি 1 মাস কন্টিনিউ করেছিলাম। নেক্সট মান্থে গিয়ে আমি ইঞ্জেকশন নিতে যাই, কিনতে যাওয়ার পরে দেখি যে ভেরিয়েশনটা খুব বেশি। চিন্তা করলাম আবারও দেখি ইন্ডিয়ার পথে যাত্রা করি। তখন স্বপন নামকে আমি ফোন দিই। ও বাংলাদেশের ছেলে, কলকাতাতেই থাকে। তো ওকে ফোন দেওয়ার পরে ও বললো যে আমি ভালো ডাক্তারকে দেখি, দেখো আপনি আসেন। আমি কলকাতাতে আসি। আসার পরে স্বপনের ওয়াইফ এবং স্বপন দুইজনই আমাকে বোঝায়, যেভাবে ডাক্তার তো দেখাবেন, আপনি দেখেন আমি একটা ওষুধের নাম বলতে পারি। তখন তার যে সমস্যা ছিল, তার ওয়াইফের যে সমস্যা ছিল, সেই সমস্যার কথাটা আমাকে তুলে ধরে। এরপরে আমি বিশ্বাস সূত্রে, আমি সত্যি কথা বলবো যে প্রথম আমাকে বিশ্বাস হয়নি। মনে করলাম চোখ দিয়ে ব্লাড পড়ছে, কি ওষুধ দিবে, অনলি 4টা করে ক্যাপসুল খেতে হবে, 1 মাস খেতে হবে বা 6 মাস খেতে হবে, তারপর উপকার পাবো। না, এটা হতে পারে না। তারপরও চিন্তা করলাম, মানুষের তো শুনি যে অনেক কিছু কাজ হয়, খেয়ে দেখি না কি হয়। আমি তার বাসাতেই 3 দিন খাওয়ার পরে, আপনাদের এটা আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি যে 3 দিন খাওয়ার পরে যদি কোনো মেডিসিনকে উপকার পায়, সেটা আমি আমার দ্বারা উপকৃত হয়েছি। আমি দেখেছি, আমি সেটা অকপটে স্বীকার করেছি, বাংলাদেশে অনেককেই বলেছি। এবং আমি বাংলাদেশের জন্য আমি এখান থেকে ওষুধও নিব, সেটাই আমি এবারও আসছি, ওষুধ নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখানোর জন্য আসছি অন্য একজনকে। তো তাকেও দেখিয়েছি এখানে। আর সেই জন্য আমি মূলত এখানে আসা, ডাক্তার দেখানোর জন্য। আরো অন্যান্য পার্সোনাল কাজ ছিল সেই ব্যাপারে। আপনাদেরকে ধন্যবাদ। আগে নিজেরা ব্যবহার করুন, তারপরে পাশের লোককে বলুন, যেটা আমি করেছি। সকলকে ধন্যবাদ, এবং আমাকে এখানে বলতে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ সকলকে।